জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম অর্পিতা সেনগুপ্ত। এক সকালে জেলার ডিএম অর্পিতা সেনগুপ্ত সাদামাটা পোশাকে কোনো সরকারি রূপ না নিয়ে বাজারে শাকসবজি কিনতে বের হলেন। তার মুখে ছিল সরলতা, ভঙ্গিতে ছিল আত্মবিশ্বাস। কেউ বুঝতেই পারল না এই মহিলা আসলে জেলার ডিএম। অর্পিতা এক ঠেলাগাড়ির সামনে দাঁড়ালেন। সেখানে সীমা নামে এক মহিলা সবজি বিক্রি করছিল। দাম জানতে চাইতেই সীমার ছেলে রাহুল দৌড়ে এসে বলল, মা, দেরি হয়ে গেছে, আমাকে এখনই স্কুলে দিয়ে আসো। সীমা তাকে বোঝাতে চেষ্টা করল, বাবা, আগে এই দিবিকে সবজি দিয়ে নি, তারপর যাব। কিন্তু রাহুল জিদ করতে লাগলো। সব দেখে অর্পিতার মন নরম হয়ে গেল। তিনি হেসে বললেন, আপনি আগে ওকে স্কুলে দিয়ে আসুন, আমি আপনার দোকান দেখে রাখছি। সীমা ইতস্তত করলেও অর্পিতার আত্মবিশ্বাস দেখে রাজি হল। সে বলল, ঠিক আছে দিদি, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। অর্পিতা ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেই এক মোটর সাইকেল এসে থামল। নেমে এলেন ইন্সপেক্টর সমীর ঘোষ। তিনি কটাক্ষ করে বললেন, এখানে তো অন্য মহিলা সবজি বেচত, সে কোথায় গেল? এমন সময় সীমা ফিরে এলো। ইন্সপেক্টরকে দেখে সে ভয় পেয়ে গেল। মাথা নিচু করে বলল, কি নেবেন ইন্সপেক্টর সাহেব? যা চান নিয়ে যান। সমীর গলা চড়িয়ে বলল, 8 কেজি টমেটো, 1 কেজি ভেন্ডি, 8 কেজি পটল দাও। সীমা সব মেপে দিল। ইন্সপেক্টর একটাও টাকা না দিয়ে চলে গেল। অর্পিতা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি টাকা নিলেন না কেন? চোখে জল নিয়ে সীমা বলল, কি করব দিদি, উনি রোজই এভাবে নিয়ে যান। প্রতিবাদ করলে হুমকি দেয়, গাড়ি উঠিয়ে দেব। সংসার চলবে কিভাবে, তাই চুপ করে দিই। অর্পিতা দৃঢ় কণ্ঠে বললেন, এবার থেকে এমন হবে না, আমি আছি আপনার সঙ্গে। পরদিন সকালে অর্পিতা সাধারণ গ্রামীণ মহিলার বেশে এলেন। সাদাসিধে শাড়ি, মাথায় আঁচল। কিছুক্ষণ পরই সমীর এলো। সন্দেহ ভরা চোখে বলল, তুই কে? কালো তো দেখেছিলাম। অর্পিতা শান্তভাবে বললেন, আমি ওর বোন। সমীর কুৎসিত হাসি দিয়ে বলল, তুই তো বেশ সুন্দরী। আচ্ছা, 1 কেজি টমেটো আর কিছু ধনেপাতা দে। অর্পিতা সব দিলেন। সমীর যাওয়ার সময় তিনি গম্ভীর কণ্ঠে বললেন, রুকুন, টাকা দেন, ফ্রিতে হবে না। সমীর ক্ষেপে গিয়ে বলল, আমি তো রোজ ফ্রিতে নিই, তোর বোন কিছু বলে না? অর্পিতা দৃঢ় স্বরে বললেন, আমার কাছে ফ্রিতে পাবেন না, আমরা টাকা খরচ করে সবজি আনি, ফ্রিতে নিলে আমাদের ক্ষতি। এত শুনে সমীর রেগে গিয়ে অর্পিতা কি চড় মারল। কেঁপে উঠলেও তিনি দৃঢ় হয়ে বললেন, একজন মহিলাকে মারলেন, এর শাস্তি পাবেন। সমীর চুল টেনে ধরে বলল, তুই কি আমাকে শিখাবি? আমি ইন্সপেক্টর। অর্পিতা প্রতিবাদ করলেন, এটা অন্যায়, আমি রিপোর্ট করব। হেসে সমীর বলল, তুই এক সবজিওয়ালি আর আমি ইন্সপেক্টর, তোকে জেলে ভরতে 1 মিনিট লাগবে। বলেই সে চলে গেল। অর্পিতা বাড়ি গিয়ে পোশাক পাল্টে থানায় গেলেন। ডেস্কে বসা ছিল হাবিলদার শম্ভু মণ্ডল। অর্পিতা বললেন, আমাকে রিপোর্ট লিখাতে হবে। শম্ভু বলল, সাহেব বাইরে আছেন, এসএইচও আসছেন। কিছুক্ষণ পর এসএইচও অজয় রায় এলেন। তিনি ঠান্ডা গলায় বললেন, রিপোর্ট লিখাতে হলে খরচাপাতি লাগে, 10-20 হাজার টাকা লাগবে। অর্পিতা অবাক হয়ে বললেন, রিপোর্ট তো ফ্রি হয়, আপনি ঘুষ চাইছেন কেন? অজয় হেসে বলল, এখানে সবাই টাকা দেয়। অর্পিতা শান্তভাবে 10 টাকা এগিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, এই নিন, এখন লিখুন। অজয় নাম জিজ্ঞেস করতেই অর্পিতা বললেন, ইন্সপেক্টর সমীর ঘোষের বিরুদ্ধে। তিনি এক মহিলার কাছ থেকে ফ্রিতে সবজি নেন, প্রতিবাদ করলে আমাকে মারধর করেছেন। শুনে অজয় গম্ভীর হয়ে বলল, উনি তো সিনিয়র ইন্সপেক্টর, পুলিশ একটু আধটু নিলে দোষ কি? অর্পিতা বুঝলেন গোটা সিস্টেমটাই ভেতর থেকে দুর্নীতিগ্রস্ত। তিনি চুপ করে থানার বাইরে বেরিয়ে এলেন। পরদিন সকালে ডিএম অর্পিতা সেনগুপ্ত সরকারি গাড়ি করে থানায় হাজির হলেন। তাকে দেখে সবাই স্তব্ধ। সমীর ঘোষ আর অজয় রায় দুজনই হতভম্ব হয়ে গেল। সামনে দাঁড়ানো সেই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম। অর্পিতা কড়া গলায় বললেন, আমি সব জেনে গেছি, কিভাবে গরিবদের ভয় দেখিয়ে টাকা তোলা হয়, অন্যায় করা হয়। দুজনেই কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগল। কিন্তু অর্পিতা কঠিন গলায় বললেন, আজ থেকেই তোমরা দুজন সাসপেন্ড, তদন্ত চলবে, গরিবদের আর অপমান করা হবে না। তিনি স্টাফদের নির্দেশ দিলেন, তাদের দায়িত্ব থেকে সরাও। দুজন অফিসার কান্না ভেজা চোখে অনুরোধ করল, ম্যাডাম, শেষ একটা সুযোগ দিন, আমরা বদলে যাব। অর্পিতা কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, কিন্তু এটাই শেষ সুযোগ, আবার অভিযোগ এলে সরাসরি জেলে ঢোকাবো। তারপর সবার দিকে তাকিয়ে বললেন, পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয়, মানুষের বিশ্বাস জাগানোর জন্য। এই ইউনিফর্মের সম্মান তখনই থাকবে যখন পুলিশ মানুষকে সম্মান দেবে। সেদিনের পর থেকে গোটা থানা বদলে গেল। কেউ আর ঘুষ নিত না, গরিবদের কণ্ঠরোধ করত না।
বাজারে সীমাও নিশ্চিন্তে ঠেলাগাড়ি চালাতো, কারণ তার ভয়ের দিন শেষ হয়েছিল। এই গল্প আমাদের শেখায় হিম্মত আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই। পদে বসা মানুষ যদি অন্যায় করে, তার কর্মই আসল পরিচয়। আর যদি একজন সত্যবাদী মানুষ প্রতিবাদে দাঁড়িয়ে যায়, পুরো সিস্টেমও বদলে যেতে পারে। আপনার কি মনে হয় অর্পিতা সেনগুপ্তের সম্পর্কে? আর ইন্সপেক্টর সমীর ঘোষের ব্যাপারে কি বলবেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে সবাইকে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানাতে পারি। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা নয়। এই গল্পগুলো শোনা হয় যাতে আপনি কিছু না কিছু শিখতে পারেন, আপনার জীবনে সেই জিনিসটা কাজে লাগাতে পারবেন। দেখা হবে পরের নতুন ভিডিওতে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।